ইবনে আবি মুলাইকা রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আদরাকতু সালাসিনা রাজুলাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুহুম ইয়াখাফুন নিফাকা আলা নাফসি। আমি 30 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছি, প্রত্যেক সাহাবী ভয় করতেন আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। হামজা জান্নাতে, যে হামজার পরিচয় হলো সাইয়্যিদুশ শুহাদা ফিল জান্নাহ, জান্নাতে সমস্ত শহীদদের সর্দার হবেন হামজা রাদিয়াল্লাহু আনহু। সেই মানুষটা আল্লাহ রাসূলকে বলছেন, না ফাকতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি মুনাফিক হয়ে গেছি, আমি মুনাফিক হয়ে গেছি। আচ্ছা, আপনারা কি সাহাবী? আপনারা কি তাবেঈ? আচ্ছা, আমাদের কেন মনে হয় না যে আমি মুনাফিক হয়ে গেছি? শুনেন, ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন শুনলেন, কে? ভালো করে শুনেন। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন শুনলেন যে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে আল্লাহ রাসূল একটা তালিকা দিয়েছেন, মুনাফিকের তালিকা। কার তালিকা? গোপনে দিয়ে গেছেন তালিকা। গোপনে তালিকা দিয়ে গেছেন আল্লাহ রাসূল হুযায়ফার কাছে। এইটা শুনেছেন কখন জানেন? গোপন যেহেতু আল্লাহ রাসূল মারা গেছেন, আবু বকর মারা গেছেন, ওমর তখন খলিফা। বুঝেননি কথা? তালিকা মাত্র 12 জন বা 15 জন। কয়জন? 12 থেকে 15 জন, বেশি না। কোন হাদিসে 12 জন আসছে, কোন হাদিসে 15 জন আসছে, বেশি না, মাত্র 12 থেকে 15 জন। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, তার কানে গেছে, কেউ বলেছে হুযায়ফার কাছে মুনাফিকের তালিকা আল্লাহ রাসূল গোপনে দিয়ে গেছেন। রাত্রিতে শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু রাত্রেই চলে গেছেন হুযায়ফার বাড়িতে। হুযায়ফা, আমি শুনলাম কারো কাছে তোমার কাছে আল্লাহ রাসূল মুনাফিকদের তালিকা রেখে গেছে, তুমি কি বলবা দেখো তো ওই তালিকায় আমার নামটা আছে কিনা? বুঝেছেন কথা? হুযায়ফা বলে না, শুধু মুস্কি হাসে। আবার একদিন চলে গেছেন, গিয়ে বলছে, হুযায়ফা তুমি তো বললে না, একটু দেখো না তালিকাটা, ওই তালিকা আমার নাম আছে কিনা। বুঝছেন কথা? আচ্ছা, গেল, আহা, বলে না। আর একদিন একাকে ধরছে, হুযায়ফা আজকে আমাকে বলো তো দেখি, হয়তো আল্লাহ রাসূল আমাকে লজ্জায় বলতে পারেননি, বললে ওই খাতায় আমার নাম আছে মুনাফিক, তাহলে আমি আল্লাহর আরো ইবাদত করব, আল্লাহর কাছে কাঁদবো, কিন্তু মুনাফিক হয়ে যেন আমি না মরি। কথা কি বুঝতে পারলেন? বলে না। অথচ ওমর কে? আহারে ওমর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা ফি বানি ইসরাইল লাকানা নাবিয়্যা। শোনো আমার উম্মত, যে ওমরের জন্ম যদি হতো বানি ইসরাইলদের যুগে, তাহলে ওমর তাদের নবী হতো। লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর ইবনুল খাত্তাব। আমার পরে যদি কেউ নবী হতো, তাহলে ওমর ইবনুল খাত্তাব নবী হতো। ওমর এত বড় মর্যাদার পূর্ণ মানুষ, ওমরের কারণে 14টা 15টা বিষয়ে আল্লাহ সরাসরি আয়াত নাযিল করেছেন। এইরকম সাহাবী ওমর, জান্নাতি সাহাবী। ওমর আল্লাহ রাসূলের শ্বশুর, ওমর দ্বিতীয় খলিফা। কত জায়গায় যে বলেছেন আল্লাহ রাসূল ওমর জান্নাতি, তাই না? উহুদ পাহাড়ে উঠেছেন, 4 জন আছেন, বলছেন উহুদ পাহাড় 4 জন যখন উঠেছে উহুদ পাহাড়ের উপরে, উহুদ পাহাড় কাঁপতে শুরু করছে। আল্লাহর রাসূল লাঠি দিয়ে আঘাত করে বলছে, এই উহুদ থামো, তুমি জানো তোমার উপরে আছে একজন নবী, একজন শহীদ, একজন সিদ্দিক আর 2 জন শহীদ রয়েছে, তুমি কাঁপছো কেন? থামাই দিলেন আল্লাহ রাসূল পাহাড়কে। পাহাড়েরও বুদ্ধি আছে, এত বড় বড় মানুষ উঠছে, পাহাড় কাঁপা শুরু, উহুদ পাহাড় কাঁপা শুরু করেছে। কি মর্যাদা ওমর রাদিয়াল্লাহু আনহু! আরে শুধু মর্যাদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাআইতুনি ফিল জান্নাহ। সাহাবীরা শুনো, আমি একদিন জান্নাতে নিজেকে দেখলাম। আমি দেখলাম ফারাআইতু কসরান মুরাব্বান মুশরাফান ফিজ যাহাব। আমি জান্নাতে একটা বিশাল প্রাসাদ দেখলাম,
প্রাসাদটা এত বড়, ওর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কিছুই বোঝা যায় না। পূর্ব পশ্চিম দিকে তাকালেও প্রাসাদ, দক্ষিণ দিকে তাকালেও প্রাসাদ, পূর্ব দিকে তাকালো প্রাসাদ, এই দিকে তাকালো পুরোটা যেখানে দিগন্ত জুড়ে আছে এত বড় প্রাসাদ। পুরো প্রাসাদটা তৈরি করা আছে স্বর্ণ দ্বারা, সব স্বর্ণ দ্বারা। ওখানে প্রাসাদের সাইডটা লেক আছে, বিশাল লেক। একটা মহিলা পাহাড়ের পাশে, লেকের পাশে বসে আছে। আমি জিজ্ঞেস করলাম, ইমান হাজাল কাসর, এই মহিলা বলো তো একটু এই প্রাসাদটা কার? বিশাল প্রাসাদ, প্রাসাদটা কার জন্য? মহিলা উত্তর দিচ্ছে তার মতো, লিরজুল মিনাল আরাব, এটা আরবি একজন লোকের জন্য আল্লাহ তৈরি করেছে। আল্লাহ রাসূল বলছেন, আনা আরবি লিমান হাজাল কাসর, এই মহিলা আমি নিজে একজন আরবি ব্যক্তি, তুমি বলো কার জন্য? মহিলা বলছে, লিরজুল মিন কুরাইশ, আরবি ব্যক্তি কুরাইশ বংশে তার জন্ম। তখন আল্লাহ রাসূল বলছেন, আনা কুরাইশুন লিমান হাজাল কাসর, আরে মহিলা আমি নিজেই তো কুরাইশি, তুমি বলো কার জন্য তৈরি করা হয়েছে। বলেন তো কি মনে হচ্ছে? আল্লাহ রাসূল বলছেন, ইন্নী যানানতু আন্নাহা তাকুল লিরাজুলিন শাব্বিন হুয়ানা, আমি মনে মনে ভাবছি মহিলা বলবে প্রাসাদটা ওই যুবকের, সেই যুবক হব আমি মুহাম্মদ। আবার জিজ্ঞেস করছেন, আরে আমি তো কুরাইশি ব্যক্তি। তখন বলছেন, মিন্না উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইটা মোহাম্মদের উম্মতের একজন ব্যক্তি। তখন আল্লাহ রাসূল বলছেন, আনা মুহাম্মদ লিমান হাজাল কাসর, এই মহিলা আমি নিজেই মোহাম্মদ, তুমি বলো কার জন্য তৈরি করা হয়েছে। তখন মহিলা বলছে, হুয়া আসহামিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাব, তোমার জন্য না গো, মোহাম্মদের একজন সাহাবী, তার নাম ওমর ইবনুল খাত্তাব, তার জন্য আল্লাহ বিশাল প্রাসাদ তৈরি করে রেখেছেন, এর নাম ওমর। আল্লাহ রাসূল বলছেন, ওমর তখন বসা। আমি চাইলাম যে ফাযাকারতু গায়রাতাক, আমি ঘরটা দেখতে চাইলাম, প্রাসাদটা ঘুরে দেখতে চাইলাম, ফাযাকারতু গায়রাতাক, কিন্তু ওমর আপনার ব্যক্তিত্বের কথা আমার স্মরণ হয়ে গেল। এত বড় ব্যক্তিত্ব সম্পন্ন, মর্যাদা সম্পন্ন ব্যক্তির ঘর, তার অনুমতি ছাড়াই দেখব? আমি দাঁড়িয়ে গেলাম আর দেখতে পেলাম না। বাকা ওমর, ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে থাকলেন আর বলছেন, আগারু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনার কাছে কি আমার কোনো ব্যক্তিত্ব আছে? আপনি দেখলেন না কেন ঘরটা? সেই ওমর, ব্যক্তিত্ব কাকে বলে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ঈদের দিন আমি আমার বান্ধবীদেরকে নিয়ে দফ বাজাচ্ছিলাম ঘরের মধ্যে, আল্লাহ রাসূল খাটে ঘুমাচ্ছিলেন। আসলেন আবু বকর, এসে সালাম দিয়ে কথাবার্তা বলে চলে গেলেন, আমরা দফ বাজাচ্ছিলাম। আসলেন উসমান রাদিয়াল্লাহু আনহু, কথাবার্তা বলে চলে গেলেন, আমরা দফ বাজাচ্ছিলাম। গেটে এসে শুধু সালাম দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু আনহু, আসসালামু আলাইকুম। গলা শুনে সব মহিলা দৌড় দিল, আমি দৌড়াতে পারলাম না, দফটা নিচে রেখে ওর উপরে আমি বসে গেলাম যেন ওমর বুঝতে না পারে। ব্যক্তিত্ব কাকে বলে? আল্লাহ রাসূল তখন বলছেন, মুখের কাপড় সরায়া বলছেন, ওমর শুধু মহিলারে কি দৌড়ায়? যদি শয়তান বুঝতে পারে তুমি এই রাস্তায় চলছো, শয়তান রাস্তা ছেড়ে দেয়া অন্য রাস্তায় চলে। এর নাম ওমর। অথচ এই ওমর খুঁজে বেড়াচ্ছেন হুযায়ফার কাছে, তালিকায় আমার নামটা আছে কিনা। শোনেন, শেষ হয়নি কথা। একদিন এক সাহাবী মারা গেছেন, এই জানাজায় উপস্থিত হয়েছেন খলিফাতুল মুমিনিন ওমর, খলিফা হাজির হয়েছেন জানাজায়, এমনকি হুযায়ফাও হাজির হয়ে জানাজায়, সবাই উপস্থিত। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, তাল ইজলিস হেনা, আসেন, শোনেন শোনেন। কানের কাছে ডেকে নিয়ে বলছে, ইন্নাহু মিন উলাইকা, এ কিন্তু ওদের একজন। বুঝলেন কথা? যার জানাজা হচ্ছে
তার নামটা কোন তালিকায় আছে? মুনাফিকদের তালিকায় আছে। শোনেন, যখনই বলেছে ইন্নাহু মিন উলাইকা, ওই মুনাফিকদের 15 জনের একজন এটা। হুযায়ফা ডেকে ওমর রাদিয়াল্লাহু বলছেন, ওমর রাদিয়াল্লাহু শুনেই বলছেন নাশাত্তুকাল্লাহ, হুযায়ফা শোনো এবার, আল্লাহর কসম দিয়ে বলছে, আনা মিনহুম, বা কসম দিয়ে বলছে, আমিও কি তাদের অন্তর্ভুক্ত?